Do you think men are important? I'm not Like for what? Alexa, remind me that I don't need a man and men are useless. When should I remind you? Every damn day. Beastie Boo Boo sick. I'm farting. Sick of boys in their little muscle shirts. Men are not meant to be dominant. Men are meant to be submissive. Life's too short to exercise. I'm just gonna be honest. There are so many better things to do than exercise. There's about when you do that and there's like muscles there. Nobody cares about that. It hurts me to see how corrupted you are. I'm gay. It is okay to be fat. We need to kill all men. Men can cry. So it's okay to be weak. Okay to be weak. Okay to be weak. ভালো করে দেখলে লক্ষ্য করবেন আজ থেকে 11 মাস বা 1 বছর আগে 2 লক্ষ সাবস্ক্রাইবারের কিউএনএ ভিডিওতে কিছু স্লাইডের মধ্যে আপনাদেরকে শারীরিক শক্তি বৃদ্ধির জন্য উৎসাহ দিয়েছিলাম। এরপর ফুড ইন্ডাস্ট্রিকে এক্সপোজ করার সময় শেষে কিছু ডায়েটের ব্যাপারে কথা বলে পুরুষত্ব অথবা ম্যাসকুলিনিটি বৃদ্ধির কথা বলেছিলাম। পুরুষত্বের এই ব্যাপারটি সমাজ ও নারীদের জন্য আদৌ কি টক্সিক নাকি গুরুত্বপূর্ণ? রিসেন্টলি নেট জগতের বিখ্যাত অ্যান্ড্রিউ টেট মডার্ন সোসাইটিকে মোর অ্যান্ড মোর ম্যাসকুলিন হওয়ার জন্য আহ্বান করছে, তাদেরকে উদ্বুদ্ধ করছে, যার কারণে মডার্ন সোসাইটির অনেকেই তাকে ঘৃণা করে, বিশেষ করে নারী সমাজ। কিন্তু বিষয়টি কি আসলে ঘৃণা পাওয়ার যোগ্য? ইসলাম আমাদেরকে এই বিষয়ে কি বলে? ইসলাম কি আমাদেরকে ম্যাসকুলিনিটি নিয়ে উৎসাহ দেয় নাকি অনুৎসাহিত করে? I don't think the world has ever been equal. I'm not saying that women should completely and utterly be slaves. I'm not saying that. I'm saying that the modern society we live in has been built by men. All the roads you see, all the buildings you see, everything around you, men built. All of it. When women come along and say, oh, we're just as important, you are just as important, but you had a completely different role. You fulfilled a different role in society. And I think now, if you look at the roles of society, I believe men are still doing their job, but I don't know if women are doing their job. Women's job always was procreation, to look after the family and to look after the man. That's all that they had to do. And the man would go out there and risk his life and spend his time building the modern world. Men are still out here building the modern world. But when they come home now, the girl's like, oh, why should I cook for you? I think women are failing in their role. I think women are failing. ইসলামের ইতিহাসের দিকে তাকালে আমরা একটি কমন ব্যাপার লক্ষ্য করি। শুরু থেকে শেষ পর্যন্ত যতজন নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, তাদেরকে একটি কমন বিষয় অ্যাজ এ ব্লেসিং বা গিফট হিসেবে দিয়ে পাঠিয়েছিলেন, আর তা হলো অ্যাভারেজ মানুষদের চাইতেও বেশি শারীরিক সক্ষমতা। প্রফেট মুসা আলাইহিস সালাম সম্পর্কে একটি ঘটনা রয়েছে। মুসা আলাইহিস সালাম একদিন 2 জন মিশরীয়কে মারামারি করতে দেখতে পান। তারপর ওনার গোত্রের যে লোক সেখানে ছিল, তিনি মুসা আলাইহিস সালামের কাছ থেকে সাহায্য চায়। তারপর বিপক্ষে থাকা লোকটিকে মুসা আলাইহিস সালাম হালকা পুশ করেন অথবা ধাক্কা দিয়েছিল, বা বলতে পারেন ছোটখাটো একটা পাঞ্চ তাকে দিয়ে দেন, যার ফলে সেই ব্যক্তিটি সেখানে মারা যায়। যদিও বা মুসা আলাইহিস সালামের ইন্টেনশন ছিল না তাকে হত্যা করার, তবু সেই ব্যক্তি জাস্ট একটা পাঞ্চ খাওয়ার পরেই মারা যায়। এখন এই ঘটনার দ্বারা কি বুঝতে পারলেন? দাঁড়ান, এখনই কনক্লুশনে যাচ্ছি না, আরেকটি ঘটনা বলি। দুর্ঘটনাজনক এই হত্যাকাণ্ডের পর মুসা আলাইহিস সালামকে একজন মাদিয়ান শহরে গিয়ে আশ্রয় নিতে বললেন, ফলে তিনি তেমনটাই করলেন। মাদিয়ানে পৌঁছানোর পর ওনার পানি খাওয়ার প্রয়োজন পড়ল, ফলে তিনি একটি কূপের কাছে গিয়ে পৌঁছালেন। কূপের ধারে গিয়ে দেখলেন সেখানে অনেক ভিড় এবং তার পাশে 2 জন অসহায় নারী দাঁড়িয়ে আছে, যারা নিজেদের পশুদের পানি খাওয়ানোর জন্য অপেক্ষা করছে। যেহেতু অসংখ্য লোক সেখানে গিয়ে ভিড় জমিয়েছে নিজের পশুগুলোকে পানি খাওয়ানোর জন্য, তাই নারীগুলো সেখানে যেতে সংকোচ বোধ করছিল। ফলে মুসা আলাইহিস সালাম তাদেরকে সাহায্য করবে বলে সিদ্ধান্ত নেয়। পানি খাওয়ানোর পর লোকজন কূপের ঢাকনা লাগিয়ে দিয়েছিল, যেটি সরাতে 3 থেকে 4 জন ব্যক্তির প্রয়োজন হয়। তবে মুসা আলাইহিস সালাম সেটি একাই সরিয়ে দিলেন। এবং এই গুণের কথা যখন সেই নারী 2 জন তাদের বাবা শুআইব আলাইহিস সালামের কাছে বর্ণনা করেছিলেন, ফলে শুআইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সততা ও তার শারীরিক সক্ষমতার গুণের বিষয়টি বিবেচনা করে নিজের মেয়েকে মুসা আলাইহিস সালামের সঙ্গে বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর মুসা আলাইহিস সালাম ওনার সেবায় 8 থেকে 10 বছর পর্যন্ত ছিলেন।
এই ঘটনা থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। তার মধ্যে সততা তো রয়েছেই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পুরুষত্ব বা ম্যাসকুলিনিটি। শোয়াইব আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের যে বিষয়গুলো বিবেচনা করেছিলেন সেভাবেই পাত্র বাছাই করার বিষয়ে ইসলাম আমাদেরকে উৎসাহ দেয়। নিজের কন্যা কারো কাছে বিয়ে দেওয়ার সময় সেই পুরুষ শারীরিকভাবে শক্তিশালী কিনা তা যাচাই করার জন্য বলা হয়েছে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সকল স্ত্রীর সঙ্গে গমন করার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তির ব্যাপারে প্রশ্ন করেছিলেন। তারপর তিনি উত্তরে বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 জন ব্যক্তির সমান শক্তি রয়েছে। এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুণ। তিনি আরবের সবচেয়ে শক্তিশালী রেসলার রুকানা নামক একজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করেছিলেন এবং বলেছিলেন, আমি যদি তোমাকে রেসলিংয়ে হারাই তবে কি তুমি স্বীকার করবে যে আমি সত্য নবী? তখন সে চ্যালেঞ্জ গ্রহণ করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রেসলারকে ধরাশায়ী করেন এবং সেই রেসলার ইসলাম ধর্ম গ্রহণ করে। তথ্যসূত্র ইবনে কাসির। বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যতই ক্রিটিক্যাল সিচুয়েশন আসুক না কেন এক কদমও পিছু হটতেন না। তিনি এমনও সিচুয়েশনে থেকে শত্রুকে ধরাশায়ী করেছেন যেখানে থাকার কথা অনেকেই ভাবতেও পারবে না। যে ম্যাসকুলিনিটিকে মডার্ন সোসাইটির নারীরা নিজেদের জন্য ডেঞ্জার বলে মনে করে, সেই পুরুষত্বকে ব্যবহার করে আমাদের নবীগণ এবং সাহাবায়ে কেরাম অথবা মুসলমান যোদ্ধারা নারীদের জন্য আতঙ্ক তৈরি করেছে এমন কোনো ঘটনা মিলবে না। অথচ মুসা আলাইহিস সালামের ঘটনায় এই পুরুষত্ব বা ম্যাসকুলিনিটি নারীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে পারি। সেই সময়ের কূপের ভারী ঢাকনা সরানো থেকে শুরু করে বর্তমান যুগের সিভিলাইজেশনে বড় বড় কনস্ট্রাকশন, ব্রিজ, বিল্ডিংস, রোডস তৈরি করার ক্ষেত্রে ম্যাসকুলিনিটির প্রয়োজন হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরুষ হিসেবে বানিয়েছেন, তাই পুরুষত্ব থাকবে এটাই স্বাভাবিক, বরং পুরুষত্বহীনতা আপনার জন্য অস্বাভাবিক। ওমর, আলী, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম কি দুর্বল ছিলেন? মডার্ন সোসাইটি আপনাকে কি হওয়ার জন্য উৎসাহ দেয়? আপনি কি হতে পেরে নিজের জন্য প্রাউড ফিল করেন? টিকটকার, গেমার? তাহলে এটা দেখেন। Genghis Khan, he was the ruler of the Mongol Empire. Thutmose, he was the ruler of the Egyptian Empire. Darius, he was the ruler of the Persian Empire. Alexander, he was the ruler of the Macedonia Empire. Julius, he was the ruler of the Republic of Roman Empire. And from amongst the companions, there was a soldier. There was a commander. There was a conqueror. He crushed the superpowers of his time. He crushed the Persian Empire. He crushed the Romans. He conquered Iraq. He conquered Iran. He conquered Armenia. He conquered Jordan. He conquered Syria. The undefeated commander. The undefeated ruler. The sword from the swords of Allah Azza wa Jalla. This is Khalid bin Walid radiallahu anhu. একটা মাত্র পাঞ্চের দ্বারা ফেরাউনের সোলজারকে মুসা আলাইহিস সালাম মেরে ফেলেছিলেন। আপনার একটা পাঞ্চে একটা মাছি মরবে কিনা তা কি নিশ্চিত করে বলতে পারবেন? ওসমানীয় সাম্রাজ্যে তুর্কিদের শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য একটি কায়দা ছিল, যেটিকে অটোম্যান স্ল্যাব বলা হয়। এই থাপ্পড় একবার যাকে দেয়া হতো, হয়তো তার ঘাড় নয়তো মাথার খুলি ভেঙে যেত। আপনারা মডার্ন যুগের টিকটকার যারা, তারা কি এক থাপ্পড়ে ঠিকঠাকভাবে মশা মারতে পারেন? বর্তমান যুগের যুবকদের ম্যাসকুলিনিটি ধরে রাখা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ মডার্ন সোসাইটি চাইছে পুরুষদের পুরুষত্ব নষ্ট হোক, যার জন্য দেখবেন চারিদিকে আজকাল পর্নোগ্রাফির ছড়াছড়ি। কারণ দাজ্জাল চায় না আপনি তার সঙ্গে লড়াই করার মতো ক্ষমতা রাখুন। দাজ্জালের সোসাইটি বা নিউ ওয়ার্ল্ডে কোনো ম্যাসকুলিন মেন থাকবে না, থাকবে উইক পিপল লাইক টিকটকার, গেমার। মহান ম্যাসকুলিন যোদ্ধা সালাহুদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ বলেছিলেন, কোনো গোত্রের মধ্যে নগ্নতা ছড়িয়ে দিলে সেই গোত্র বিনা যুদ্ধে হেরে যাবে। এই কথাটা আজকের বর্তমান যুগের সঙ্গে একদম মানানসই। অবাক করা বিষয় হচ্ছে, স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে পর্ন কনজিউমার কান্ট্রিগুলোর মধ্যে ইসলামিক কান্ট্রিগুলো এগিয়ে আছে এবং এরা নিজেদের ম্যাসকুলিনিটি বা পুরুষত্ব নিজেরাই নষ্ট করছে। সুতরাং হঠাৎ যদি যুদ্ধ লেগে যায় তখন আপনি কি করবেন? ইসলামের পক্ষে কিভাবে লড়াই করবেন? আমি নিজে এমন মানুষদেরকে দেখি যারা ঠিকমতো হাঁটাচলা পর্যন্ত করতে পারে না। পুরুষেরা এতটাই দুর্বল হয়ে পড়েছে। আপনি যখন একদিকে নিজেকে উইক করে ফেলছেন,
আরেকদিকে যখন আপনি নিজেকে আবার রিকভার করার চেষ্টা করবেন বা পুনরায় সবল হওয়ার চেষ্টা করবেন, সেটা আপনি পারবেন না। কেননা চারিদিকে তাকিয়ে দেখুন, সব জায়গাতে নন অর্গ্যানিক খাবার, যার মধ্যে পুষ্টিগুণের কিছুই নেই। সব জায়গায় জাঙ্ক ফুড। আপনি রাস্তায় বের হলে লক্ষ্য করবেন হেলদি খাবার পাওয়া কষ্টকর হয়ে যায়, এবং ক্ষতিকর খাবারগুলো সব জায়গায় অ্যাভেলেবেল। যেই হিপোক্রেট নারীদেরকে দেখবেন আপনার ম্যাসকুলিনিটিকে টক্সিক বলছে, তারাই একটা সময় আপনার পুরুষত্বহীনতার কারণে আপনাকে ছেড়ে চলে যাবে। কেননা বাস্তবে সবাই একজন প্রোটেক্টিভ স্ট্রং ম্যান আশা করে। এই ক্ষেত্রে অ্যান্ড্রিউ টেটের ম্যাসকুলিনিটি প্রচার করা আমি 100% সমর্থন করি। কিছু মানুষ যারা অ্যান্ড্রিউ টেটের মুসলমান হওয়ার কারণে জেলাস, তারা দাবি করে যে অ্যান্ড্রিউ নিজেকে টপ জি দাবি করার কারণে এবং হাতে কিছু সাইন সিম্বলস দেখানোর জন্য সে হয়তো ফ্রিমেসন। কিন্তু অ্যাকশন স্পিক্স লাউডার দেন ওয়ার্ডস। অ্যান্ড্রিউ টেটের কাজকর্ম স্পষ্টভাবে বলে দেয় যে সে নিউ ওয়ার্ল্ড অর্ডার, ইলুমিনাতি বা ফ্রিমেসনের মতো যত শয়তানের চক্র আছে সবার বিরুদ্ধে। ইসলামের মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো অ্যান্ড্রিউ তার জ্ঞান অনুসারে বাস্তবিক বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরে, আর এটাই আপাতত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। All these people who talk about toxic masculinity and how bad it is for men to be traditionally masculine. A traditionally masculine man does things he doesn't feel like doing because it is his duty to do them. He charges into the burning building because it is his duty. Not because he feels like it, because it is his duty. We're now teaching the new generation of men that they don't have duty and they can just act on their feelings and they don't have to act as a man should. Do you know what happens when you get men who just act how they feel? You get school shooters, you get violence, you get rapists. Men who do not control their emotions are dangerous. If you find a man who is stoic, he's not going to hurt people. You find a man who just acts out on impulse and does whatever he feels like, you're going to find a dangerous man. Sitting here telling men to cry more and act with their feelings and it's okay to feel this way, that way, etc., and have no self-control. That is why we have the problems we have in the world. Absolutely not really wrong. So when they talk about toxic masculinity, they have it completely inversed on its head. And we need to be teaching stoicism. We need to be teaching young men to understand that the world is very, very difficult. It's hard to be a man. You're going to feel bad sometimes. You need to suck it up and perform anyway. Not to sit there and cry your eyes out or blame other people. You cannot quit. You cannot give up. You need that momentum to break free. Take all that trauma. If you're truly heartbroken, my friend, and we've all been there as men, if you're truly heartbroken, you can't sleep. That means you're going to get in fantastic shape. You better hit the gym. You have nothing else to do. When a rocket is flying out towards the moon to escape the atmosphere, it doesn't fucking pause halfway up the sky, does it? No, it keeps going. Heartbreak's a fantastic motivator, as is depression, as is sadness. Great. Look at what's pissing you off and make sure it never happens again. If you were jacked and rich as you probably wouldn't have left your ass. You are the only person who can make this work, and you're also the only person who can this up. The thing that makes a good man is that he does what he doesn't want to do. He doesn't want to work and he works anyway. He doesn't want to go to war and he fights anyway. You can't sit there as a man and say you don't feel like it. You're not allowed to not feel like it. You're supposed to do it anyway, regardless. For all you complainers out there, nobody gives a shit.